হাদিফের শাহাদাতের পরে আমরা চাইলে তাহলে 100-200 কোটি টাকা আমাদের জন্য খুব একটা সমস্যা ছিল না। যদি আমরা চিন্তা করতাম যে টাকা পয়সা আমাদের খুব দরকার, তাহলে 100-200 কোটি টাকা আমাদের জন্য খুব একটা সমস্যা ছিল না। কিন্তু এখনো আমাদের জীবনযাত্রা আলহামদুলিল্লাহ কোনো পরিবর্তন আসে নাই। এবং হাদিফের শাহাদাতের পরে আমরা চাইলে যদি ওইখানে টাকা উত্তোলন করতাম, কমপক্ষে হইলেও তো 50 কোটি টাকা আমরা উঠাইতে পারতাম মিনিমাম, ক্রাউড ফান্ডিং করে। 1 পয়সাও কারো কাছ থেকে গ্রহণ করিনি, কারণ আমাদের কাছে মনে হয়েছে যে হাদিফের যে ট্রান্সপারেন্ট যে জায়গাটা, মানুষের জন্য যে দরদের জায়গাটা, এটা আমাদের বাঁচিয়ে রাখতে হবে ইনশাআল্লাহ। তো আমরা যতদিন পর্যন্ত বাইচে আছি ইনশাআল্লাহ, জুলাই অতদিন পর্যন্ত বাইচে থাকবে, এটা আমাদের ওয়াদা। এটাই মানে জুলাই তো শুধুমাত্র একজন ক্ষমতা দিয়ে যাবে আর একজন ক্ষমতা আসবে এই জিনিসটা না। আমরা তো একটা শান্তিপূর্ণ একটা রাষ্ট্রের জন্য আমরা এই লড়াইটা করছি, যেখানে একজন রিক্সা চালক থেকে একজন এলিট ক্লাস তার নাগরিক সুযোগ সুবিধাগুলো পাবে। এবং কাউরে এই যে হত্যা করছে বিচার পাইছি আমরা এখন পর্যন্ত, কিন্তু এই বিচারটা আমাদেরকে পাইতে হবে। তো এরকম একটা রাষ্ট্রীয় পরিকল্পনা আমরা করছি। হাদিফের কথা ওইটা ইনসাফের, মানে জিতটাই তো জীবন না, লড়াইটাই তো জীবন। তো যতদিন পর্যন্ত আমরা এটা ফয়সালা না পাবো ততদিন পর্যন্ত আমরা লড়াই চলে পুলিশ গুলি করেও থামাতে পারবে না, বাড়ি দিয়ে থামাতে পারবে না। মানে এটাই। পরিবার আছে এখন আরেকজনের বা মোবারক